হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। আজকে শুধু আপডেটের পর আপডেট দেবো। প্রথম আপডেট দেবো, সালমান খান এবং সিদ্ধার্থ আনন্দের একটা ছবি কিন্তু প্ল্যান করা হচ্ছে। এটা কোনো স্পাই ইউনিভার্সের ছবি নয়, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি। সেটা জাস্ট প্রাইমারি স্টেজে রয়েছে, তবে কবে হবে কেউ জানে না, কারণ সালমান খান এখন পুরোপুরি প্যাকড রয়েছেন। এখন তিনি কবে তার আগের যে ছবিগুলো রয়েছে সিকান্দার, এটলি 6, এগুলো কবে কমপ্লিট করবেন, তারপর তিনি করবেন। এবার টাইগার ভার্সেস পাঠান আছে, সিদ্ধার্থ আনন্দের সাথে কবে তিনি ছবি করবেন এটা কনফার্ম নয়, কিন্তু এটা কথাবার্তা চলছে। দ্বিতীয় আপডেট হচ্ছে সান অফ সর্দার টুর কিন্তু শুট কিন্তু শুরু হয়েছে, প্রি প্রোডাকশনের কাজ হয়ে গেছে এবং এর শুট কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এবং এখানে আবার যথারীতি অজয় দেবগন এবং সঞ্জয় দত্তকে দেখা যাবে। অজয় দেবগনের কথা বলতে গিয়ে মনে পড়লো, সেটা হচ্ছে সিঙ্ঘম 3, যেটা এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ, তার শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 13 ইয়ার্স অফ সিঙ্ঘম রিলেটেড পোস্ট করতে গিয়ে রোহিত শেট্টি জানিয়ে দিয়েছেন যে সিঙ্ঘম 3 এর কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছে। মোদ্দা কথা হচ্ছে সিঙ্ঘম মোটামুটি রিলিজের জন্য মোটামুটি রেডি, মানে শুট পোর্শন হয়ে গেছে, এবার শুধু পোস্ট প্রোডাকশনের কাজ শুধু বাকি। সালমান খানকে নিয়ে আরেকটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে সালমান খান কিন্তু কিক টুর জন্য অনেকদিন আগেই আপনারা জানেন যে সালমান খানকে নিয়ে চিন্তা ভাবনা করছে সাজিদ নাডিয়াডওয়ালা, এবং সালমান খানকে ছাড়া তো হবেও না। কিক টুর মানে স্ক্রিপ্ট মোটামুটি রেডি আছে, সেটা তিনি জানিয়েছিলেন, তবে কিছুটা সেটা গুল ছিল। এখন যেটা শোনা যাচ্ছে যে তিনি বলেছেন যে কিক টুর স্ক্রিপ্ট মোটামুটি শেষের পর্যায়ে আছে। আগে বলেছিলেন কমপ্লিট হয়ে গেছে, এখন বলছেন শেষের পর্যায়ে আছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি জানি না, আমি এখনকারটাই ধরে নিচ্ছি সত্যি। সেটা হচ্ছে মোটামুটি শেষ পর্যায়ে আছে এবং কিক টু কিন্তু খুব তাড়াতাড়ি ফ্লোরে যাবে এবং কিক টু কিন্তু আসছে, এটা কনফার্ম। এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যেটা রুমার স্টেজে নেই যে কিক টু আসতেও পারে, নাও আসতে পারে, শেয়ার ভিডিও যেতে পারে, কিন্তু আসছে। এবং নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন্স বা সাজিদ নাডিয়াডওয়ালা খুব ভালো মতো জানে যে এই ছবিটা কি লেভেলের বিজনেস দিতে পারে, বা এই ফ্র্যাঞ্চাইজিটা কি লেভেলের বিজনেস দিতে পারে। পরের আপডেট হচ্ছে এসবিএফ এর যে ছবিটা কয়েক মাস বাদে আসা কথা ছিল, অর্থাৎ পুজো রিলিজের কিন্তু প্ল্যান করা হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকা থেকে, যেটা জানা যাচ্ছে। রাহুল মুখার্জি তার ডিরেক্টর ছিলেন। রাহুল মুখার্জিকে কিন্তু অ্যাজ এ ডিরেক্টর ব্যান করা হয়েছে কয়েকদিনের জন্য এবং কয়েক মাসের জন্য। সেই কারণে কিন্তু রাহুল মুখার্জি এই ছবিতে কিন্তু ডিরেক্টর হিসেবে থাকছেন না। এখানে সম্ভবত সৌমিক হালদার সিটটা সামলাবেন এবং রাহুল মুখার্জি থাকবেন ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে, এটা কিন্তু এসবিএফ জানিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ছবিটার যে কাজ শুরু হওয়ার কথা ছিল খুব শীঘ্রই এবং পুজো রিলিজের জন্য একটা প্ল্যান করা হয়েছিল, সেটা কিন্তু কিছুটা হলেও হিট করছে। এবং যতদূর মনে হচ্ছে যে এই ছবিটা যদি মানে শুরু করতে দেরি হয়, তাহলে কিন্তু পুজো রিলিজের আর কোনো সম্ভাবনা নেই। পরের আপডেট সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু একটা ছোট্ট আপডেট এসেছে, খুব ছোট্ট আপডেট। সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বেশ কিছু শুটিং সিনস আপনারা দেখেছিলেন, জিদ্দা করছিলেন কলকাতার মধ্যেই। এখন জানা গেছে যে কলকাতার যে পার্টটা, সেটা কিন্তু কলকাতার শুটিং পার্টটা, সেটা কিন্তু র্যাপড আপ হয়ে গেছে। এটা কিন্তু একটা বড় আপডেট, কারণ যত তাড়াতাড়ি সব র্যাপড আপ হয় তত তাড়াতাড়ি তো রিলিজের চান্স থাকবে। আমরা জানি এই বছরই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসছে, সুতরাং ভীষণ আমরা এক্সাইটেড। কলকাতার পার্টটা কমপ্লিট হয়ে গেছে, হয়তো মুম্বাইতে কিছু পার্ট থাকতে পারে, তো সেটা আমরা জানি না। বাকি অ্যাক্টার্সদের পার্টও রয়েছে, সেটা হওয়ার পর নিশ্চয়ই এটা পোস্ট প্রোডাকশনে যাবে। নেক্সট আপডেট, অক্ষয় কুমারের একটা মুভি আসতে চলেছে। অক্ষয় কুমার কিন্তু কন্টিনিউয়াস ফ্লপ সিনেমা দিচ্ছেন, কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম যে অক্ষয় কুমারের মতো সুপারস্টার যারা 90s এর দশক থেকে রাজ করছেন, তাদের মানে একটা দুটো সিনেমা ফ্লপ বা 5-6টা সিনেমা ফ্লপ দিয়ে কিন্তু তাদের আমরা ইভ্যালুয়েট করতে পারি না, বা তাদের আমরা ছোট করতে পারি না। একটা ভালো সিনেমাতেই তারা ফাটিয়ে দিতে পারেন। সার্ফিরা ভালো চলেনি, কিন্তু সার্ফিরা কিন্তু মানে ওয়েল অ্যাক্লেমড সিনেমা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রিমেক হলো ওয়েল অ্যাক্লেমড সিনেমা। এবার অক্ষয় কুমারের কিন্তু আরেকটা ছবি আসতে চলেছে, সেটা হচ্ছে খেল খেলমে, যেটা আমরা আগেই জানতাম, কিন্তু ফার্স্ট লুক রিভিল করা হয়েছে। এই ছবিটা কিন্তু আসতে চলেছে 15ই আগস্ট এবং এখানে অক্ষয় কুমারকে একটা বয়স্ক লোকের চরিত্র, মানে বয়স্ক না একদম পুরো থুরথুরে বুড়ো না, কিন্তু মানে পাকা চুলে তাকে দেখা যাচ্ছে। তার সঙ্গে রয়েছে রানী কাপুর এবং ফারদিন খানকে বহুত দিন বাদে আমরা দেখতে পাচ্ছি, এবং অবশ্যই তাপসে বানু রয়েছে এর মধ্যে। সুতরাং এটা কিন্তু একটা ভালো একটা মানে কামব্যাক হতে পারে অক্ষয় কুমারের, যদি এই ছবিটা কিন্তু দর্শকদের মধ্যে ক্লিক করে যায়। সো বন্ধুরা, আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম মানে আপডেটসের জন্য অবশ্যই এই চ্যানেলটি বেল নোটিফিকেশন প্রেস করে ফলো করে নেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।